Hey, yo, what's up guys? Assalamu alaikum. It's me Faisal Ahmed. Welcome to my another vlog. আজকে শুক্রবার তো অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড হয় না, ব্লগ আসছে না। তো ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি, আজকে অফ ডে পাইছি। তো আজকে শুক্রবার, পবিত্র একটা দিন। এখন বাজে 7টা। তো একটু পরে যাব, সাইকেল নিয়ে বের হবো। তো সাইক্লিং ভিডিও করব। তো আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো যে আজকের দিনটা আমার কেমন কাটে। আর আমি আছি হলো ছাদে আছি। তো ছোট্ট একটি ছাদ বাগান করেছে এই যে এইখানে সুন্দর সুন্দর ডালিম ধরছে। তারপর এখানে আছে কাঁচামরিচ, আর এই যে পেয়ারা গাছ আছে, পেয়ারা ধরছে। আর বিশেষ করে এইখানে একটা ড্রাগন ফল গাছ, ড্রাগন ফলও ধরছে দেখি। তো ড্রাগন ফল 3টা আসছিল, 3টা থেকে 2টা পচে গেছে। গতবার থেকে এবার আম কমই আসছে, জানি না কেন। সব আম উপরে চলে গেছে, মানে উপরে হয়েছে, এদিক দিয়ে কম হয়েছে, ওই যে দেখা যায়। ওকে, আসলে সকালের দৃশ্যটা যদি সকালবেলা উঠে যদি কেউ না দেখে না, তাহলে এটা অনেকেই মিস করবে। কারণ সকালবেলা ভিউটা জাস্ট অসাম। তো ছাদ থেকে নেমে আসলাম, আর বাইরে যে সূর্যটা পড়তেছে না, দেখতেই মাশাআল্লাহ ভালোই লাগতেছে। এই যে হলো আমার সাইকেল, আর ওইটা হলো আমার ছোট ভাইয়ের সাইকেল। তো এই সাইকেলটা নিয়ে আমি একটা জায়গায় যাব, সেটা হলো পরে দেখতে পারবেন। সকালবেলা তো সবারই ওটা হয়, তো সকাল সকাল সাইকেল চালাইতে সবারই ভালো লাগে। বিশেষ করে যারা হাঁটতে যায়, জগিং করতে যায়, যারা সাইকেলিং করে, তাদের আসলে অনেক ভালো লাগে। কিন্তু আমি ব্যস্ততার কারণে, জবের কারণে যেতে পারি না, অনেক ব্যস্ত থাকতে হয়। সেই ব্যস্ততার মাধ্যমে আজকে একটা দিন পেয়েছি, তো তার জন্য এই ভিডিওটি করা। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে ফলো করে রাখবেন। তো এখন সাইকেলটাকে বের করব, বের করে চলে যাব সেই জায়গাটায়। চলে আসলাম সাইকেল দিয়ে এই জায়গাটা, অনেকদিন পর আসছি এই জায়গায়। এটা হয়তো ট্যানারির লাস্ট পর্যায়ে পড়ে। এই যে এটা কিন্তু আসলে বুড়িগঙ্গা বয়ে গেছে। এই যে এটা হলো বুড়িগঙ্গা, যেটা আছে বাংলাদেশে বুড়িগঙ্গা। তো এটার সাথে এই নদীতে অ্যাটাচ করা, ম্যাপে আপনারা দেখতে পারেন। কত সুন্দর আবহাওয়া। সকাল সকাল চলে আসছি ভিডিও বানাতে এই সাইকেল নিয়ে। এই জায়গাটা আসলে অনেক মনটা জুড়ায় যায়। স্কুল লাইফে যখন ছিলাম তখন বন্ধুদের সাথে এই জায়গাটা ঘুরতে আসতাম। তো এইরকম বিল্ডিং, তারপরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো ছিল না। পুরো একবারে ময়দান একটা ফাঁকা ছিল, ঠিক আছে। তো সেই ট্যানারি আগের মতো নাই, এখন এটা হয়ে গেছে চামড়ার গোডাউন। সকাল সকাল জায়গাটা উপভোগ করতে আসছি, ভালোই লাগতেছে। আর সাইকেলিং করতে আরো মজা লাগতেছে, যেহেতু কষ্ট হইতেছে। তো সমস্যা নেই, কষ্ট মিলে। যত কষ্ট তত আনন্দ, আর যত আনন্দ তত কষ্ট, এটাই বাস্তব। সব সময় তো আর ঘোরা হয় না, যেটুকু সময় থাকে অতটুকুই ঘুরি, ঠিক আছে। আজকে যেহেতু সময় পেয়ে গেছি, তাই চলে আসলাম এই সাইক্লিং ব্লগ করতে। ট্যানারি আর আগের মতো নেই, ঠিক আছে। এই জায়গায় পুরাটা খোলা মাঠ ছিল আগে, অ্যারাউন্ড প্রায় 7 বছর হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এই যে সামনে ব্রিজটা। তো আমি এখন আছি যে হাউজিং ব্রিজের নিচে, এটাকে অনেকে ট্যানারি ব্রিজ বলে থাকে। আর এখানে হয়তো বালি উঠাইতেছে। তো ওই যে বালি, এই যে বড় বড় মেশিন দিয়ে বালি উঠায়, দেখতে যতটা ছোট দেখা যায় কিন্তু ততটা ছোট না, অ্যারাউন্ড ভালো, মোটামুটি ভালোই বড়। এই যে বড় বড় মোটা মোটা পাইপ, এইগুলার ভিতর দিয়ে আর কি বালিগুলো যায়। এই যে বিভিন্ন ধরনের মেশিন আছে, বড় বড় মেশিন, এই মেশিনের মাধ্যমে বালি উঠানো হয়, দেখুন। আর আমি বর্তমানে আছি ব্রিজের নিচে। এই যে
অনেকে ট্যানারি ব্রিজ বলে, অনেকে হাউজিং ব্রিজ বলে, অনেকে আবার সিঙ্গাই ব্রিজ বলে থাকে। মানে ব্রিজের নাম শেষ করা যাবে না, এত নাম। আর আমি আসছি সাইকেল নিয়ে দেখতে সকাল সকাল, পুরো হাঁপাই গেছি গে, কোল একবারে পুরো ঘাইমা ভিজা ভিজা পাই। ওকে চলুন আমরা ব্রিজের উপরটা দেখি। যতটা কষ্ট না হয়েছে এখান থেকে নামতে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে উপর থেকে উঠতে। এক তো সাইকেলে না ব্রেক, নিজ দাঁড়াতে বলে সোজা চলে যেতাম একবারে পুকুরে, মানে সোজা গাঙের দিকে। এই হলো ব্রিজ, পুরো খাইমা ভিজা গেছে। ভিডিও করা এতই কষ্ট, এটা হয়তো অনেকে ভাবে অনেকে ভাবে না। ভিডিওটা মানে ভিডিও যারা করে তারা অনেক কষ্টই করে, ঠিক আছে? তো এই জন্য সবাই লাইক করবেন আর শেয়ার করবেন, ফলো করে রাখবেন আমাকে। তো চলুন ব্রিজের মাঝখানে যাওয়া যাক। দেখতে দেখতে চলে আসলাম ব্রিজের উপরে। এই যে তার ব্রিজের উপরে দৃশ্যটা, চারিদিকটা অনেক সুন্দর, দেখলে শুধু দেখতেই মন চায়। এর জন্য এখানে প্রতি হলিডেতে এখানে মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে এই ব্রিজটার উপরে। গাইস, ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমাকে ফলো করে রাখবেন। আরও নতুন নতুন জায়গায় যাই ভিজিট করব আপনাদের জন্য। তো এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।